জীবনে অনেক কিছু ফালাই আইছি, জীবনে অনেক কিছু দেখছি। মানুষে কইব তোর জীবন রই কদিনে, তো জীবনটা যত দিনেরই হোক না লিগা, কিন্তু জীবনে অনেক কিছু দেখছি, অনেক কিছু হারাইছিও। আমারও অনেক স্বপ্ন আছিল, আমারও অনেক ইচ্ছা আছিল, কিন্তু সব স্বপ্ন আমি আমার চোখের সামনে ভাঙতে দেখছি, ইচ্ছা ডি পায়ের তলে মানে পাড়াইয়া নষ্ট করতে দেখছি। তো তার লেগে অনেক কিছু আছে যে তোমরা লগে আমি শেয়ারও করতে পারি না। আছে বন্ধুরা, পার্সোনালি অনেক কথা আছে, আমি আস্তে আস্তে তোমরা লগে শেয়ার করুন। সো হাই হ্যালো এভরিওয়ান ফ্রেন্ডস, আমি স্মৃতি ত্রিপুরার মেয়ে আবারও একটা নিয়ে আইলাম নতুন ব্লগ। তো দেখো, আমি সকাল সকাল স্নান করার লেগে রেডি হয়ে গেছি, আর এদিকে গরম জল বসাইছি। আর গরম জলের ভাবটা না নিতে ভীষণ ভালো লাগে, ঠান্ডার দিনে মুখের মধ্যে জম লাগে, খুব আরাম লাগে, খুবই আরাম লাগে। তো আমার আজকে এই রূপটা দেখা জানি তোমরা কইতেছো, তাই আজকে এরকম রূপ কেড়ে আমি রাগ কইরা সেটা সব খুললা ফালা দিছিলাম। আর অ্যাকচুয়ালি আমার রূপটা এইটা, অক্ষণের যে রূপটা এটা, কারণ আমার জামাইয়ের লগে ডিভোর্স হয়ে গেছে। তো জামাইয়ের লগে যেহেতু ডিভোর্স হয়ে গেছে, তো অ্যাকচুয়ালি অনেকে কয় যে ডিভোর্স হয়ে গেলে সিঁদুর লাগাস কে লিগা, শাখা ফলা ফরস কে লিগা, কোনো দরকার তো নাই। কিন্তু আমার তো বাচ্চা আছে, আমার একটা ছেলে আছে। তো তোমরাই কো ডিভোর্স হইলে কি আমি শাখা সিঁদুর পড়তে পারতাম না? এটিতে কি কোনো ইডিরও কি কোনো ডিভোর্স আসেনি আমি কইতে পারি না, কিন্তু ডিভোর্স হয় একটা প্রবলেমের লেগে মানুষের লাইফে, ডিভোর্স এই রকমের জিনিস একটা হয়। তো অনেকেই যেমন অনেক কথা আমারে কয়, যেমন কি করলি সারাটা জীবন, এমনভাবে তুই কাটাইলি, একটা সংসার করতে পারলি না। কিন্তু আমি করতাম পারছি না, এটার পিছনে অনেক কারণ আছে। এই কারণটি কিন্তু কেউ জানতে চাইছে না, কেউ কোনো সময় ভিতরে আয়া দেখছে না, বাইরের থেকে দূরের থেকে দেখছে, ফোনে শুনছে, একজন শুনছে, সরাসরি শুনছে, কিন্তু আমার ভিতরে যে কতটুকু দুঃখ আছে এটা কিন্তু কেউ জানে না। দুঃখ কইলেও তো কোনো দাম পাওয়া যায় না, আজকালকার দুঃখের কোনো দাম নাই, শুধু সুখের দাম আছে। তুমি সুখ বিলি করো, সবাই আইব, আর যখন দুঃখ বিলি করতে যাইবা হাতের মধ্যে খালি বালু হইবা, তখন তোমার হাতে বালু ধরাই দিব। আর বালু কিতা হয়, হাতের মধ্যে থাকে না, মুঠের থেকে ফিরা জায়গা ঝইরা, তো হাতের মধ্যে কিছুই থাকে না, খালি হাত লই ফিরা অন লাগে। তো এডুই হইল আমার কাহিনী আর কি। তো যাই হোক, স্নান টান করে আয়া পড়লাম। তো মাথার চুলে আজকে শ্যাম্পু দিছি, অনেকদিন ধরে শ্যাম্পু দিই না, তো শ্যাম্পু দিছি। তো আছে ছেলের স্কুলে যামু, তার লেগা রেডি হমু। আর চুল তো যেভাবে ঝরে কইয়া তো লাভই নেই। তো কথায় কথায় অনেক কিছু আমি কাজ সেরে নিলাম, কাজ তো কিছুই না, সকালবেলা উঠা, মুখ ধোয়া, স্নান করা, এটুকুই কাজ আর কি। তো খালি হাত আর খালি গলা, খালি কানের তোমরা কেমন লাগছে কইও। তো ওখানে আমি এটা হচ্ছে লুক দেখানি, শাখা ফরন, পলার ফরন, নারে লুকে কইব কিলো তুই শাখা ফরস না করে, কিলো তুই পলার ফরস না, তোর দিকে কেমন লাগতেছে। এটি যদি ছাইরা দিই তখনও মানুষে কইব তাই তা কেমন ভাবে চলাফেরা করে, শাখা পলার পরে না, তারে কেমন লাগে, বিশ্রী লাগে। আর এটি যখন ফুরি তখনও মানুষের ডিভোর্স হয়ে গেছে, গাড়ি ফরস কে লেগে। কিন্তু আমার একটা সন্তান আছে, আমি সন্তানের লেগে ফুরি, কারণ আমার সন্তান জানে আমার মা বিবাহিত, বাবা আছে, আর বাবার লগে ডিভোর্স যে আছে এটাও আমার সন্তানে বুঝে, সবই বুঝে। তো সিঁদুর দেই না, সিঁদুর দেই কেড়ে, এটা লইও মানুষের প্রশ্ন। তো সিঁদুর দেই, সিঁদুরটা আমার ছেলে খুব পছন্দ করে, কইব মা সিঁদুর দিলে তোমারে খুব ভালো লাগে, তার লেগে আমি সিঁদুর দিই। আমার জীবনটাই ওখানে পুরাটা আমার ফুলার নামে করে রাখছি। কইতে গেলে আমার ফুলার লেগে সবকিছু, আমার যে সাজ গোজ আনন্দ উচ্ছ্বাস সবকিছু আমার ছেলের লেগে। আর গলারটা দেহ খুললে লাইছিলাম, তো গলারটা ওখানে পড়তাছি। কথায় আছে যে ছেলের মা কোনোদিন খালি গলায় থাকতে নাই, তো তার লেগা গলারটা পড়তেই লাগে, খালি গলা থাকুন ভালো না ছেলের মারা। তো যেটা মান্য আর কি, ওইটা আমিও মানি, তার লেগা আমি লাগাইলাম। আর বেশিরভাগটাই আমার লুক দেখানি, কারণ লুকে না লেগে কইব আমি বাজে বা আমি কেমন তোর, যারা জানে কইতো না। কিন্তু আসলে বন্ধুরা, নিজের মানুষই কিন্তু এইসব কথা কয়, যারা আমরারে জানে না চিনে না তারা কিন্তু এইসব কথা কয় না। অনেক মানুষের লগে চলাফেরা করতে করতে সংসারও করছি,
একটা না, দুইটা সংসার কইরা আজকে আমি দুইটা সংসার কইরা ভাঙ্গিয়া আজকে আমি এই জায়গাতে আয়া দাঁড়াইছি। নিশ্চয়ই কোনো কারণ আছে, নাইলে আমার জীবনটা এমন কিল্লিগা হইব, ঠিক আছে না? আমার কপালটা কিল্লিগা ভাঙ্গ হইব। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা এটুকু পর্যন্তই। অনেক কথা আছে, পরে কমু। তো সবাই ভালো থাকো। আর কইও তো, খালি সীতা আর ভরা সীতার মধ্যে কি পার্থক্য লাগতেছে আমারে? কোনটাত ভাল লাগে? কেমনে থাকতাম আমি? সিঁদুর শাখা পলা দিয়া না সিঁদুর শাখা পলা ছাড়া?